কয় ভাইয়া শুনো, এই রক্ত আমার না, এই রক্ত আমার না, এই রক্ত তোমার। তুমি যেই বাপের ফুলা আমি ওই বাপের মাইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যেই বাপের সন্তান আমি ওই বাপের মেয়ে, অতএব রক্ত আমাদের এক। ভাইয়া তোমার গায়ে যদ্দূর জিদ আমার গায়ে অদ্দূর বিন্দু পরিমাণে কম নাই, কারণ রক্ত এক। ভালো করে শুনে রাখো, আমরা যেই ধর্ম গ্রহণ করেছি, সত্য ধর্ম গ্রহণ করেছি, এই সত্য ধর্ম বিন্দু পরিমাণ মিথ্যা নাই। আমরা এক সেকেন্ডের জন্য এই ধর্ম ত্যাগ করব না। প্রয়োজনে তুমি আমাদেরকে হত্যা করে ফেলতে পারো ভাইয়া, জীবন যেতে পারে, তবু ইসলাম ধর্ম আমরা ত্যাগ করব না। যেই মাত্র বোনের কাছ থেকে এই উত্তরটা পাইলেন, ওমরের রক্ত সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর তখনই ডাক দেয়া কই, বোন রে, এ বোন তুই কি কইলি? এ বোন তুই কি কইলি? এতক্ষণ তোমরা কি পড়তেছিলা আমার একটু শোনাইবানি? পড়াটা আমি দরজার বাহির থেকে অল্প সময় শুনেছি, কিন্তু আমার দিলের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। একটু শোনাইবানি? এ তো আমার মালিকের কালাম, আল্লাহ পাকের কালাম। যে মনোযোগ দিয়া শুনে তার দিলের ভিতরে যে আসর করবেই করবে। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটু খেয়াল করে লক্ষ্য করে শোনো। দুনিয়াতে শুধু আল্লাহ পাক আমাদেরকে খাওয়ার জন্য আর ঘুমের জন্য পাঠায় নাই। সকালবেলা ঘর থেকে বের হয়েছি, শুধু খাওয়ানোর টেনশন। সারাদিন শুধু আমি টেনশন করলাম, কেমনে রুজি করব, কেমনে টাকা পয়সা কামাই করব। সন্ধ্যার সময় বাড়িতে গেলাম, কামাই লইয়া যায় খাইলাম। খাওয়ার পরে টেনশন হলো কেমনে ঘুমাইব। আল্লাহ কো বান্দা রে, এই খাওয়া আর ঘুমের জন্যই শুধু আমি তোরে বানাই নাই। খাওয়া আর ঘুমের মধ্যে জীবন সীমাবদ্ধ হলো হায়ওয়ানের। গরু শুধু খাওয়া জানে আর ঘুম জানে, ঠিক কিনা জোরে কও? ছাগল শুধু খাওন চিনে আর ঘুম চিনে। পশু পাখি শুধু খানা চিনে আর ঘুম চিনে, আর কিছু চিনে না। আল্লাহ পাক কয় আমি তাদেরকেও বানাইছি এজন্যই, এরা শুধু খাইব আর ঘুমাইব। কিন্তু বান্দা, তোরে শুধু খাওয়া আর ঘুমের জন্য আমি বানাই নাই রে। তোরে বানানোর পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। তোরে বানাইছি আর তোর জন্য আমি আসমান জমিন বানাইছি। সুবহানাল্লাহ। তোর জন্য আমি আসমান বানাইলাম, তোর জন্য জমিন বানাইলাম, তোর জন্য আমি সূর্য তুললাম, তোর জন্য সাগর মহাসাগর দিয়া দুনিয়া সাজাইলাম। গরু ছাগলের জন্য আসমান বানাই নাই, গরু ছাগলের জন্য আমি আল্লাহ সাগর মহাসাগর তৈরি করি নাই। এজন্য বান্দা ভালো করে ইয়াদ রাখিস, জান্নাত নামক নিয়ামত আমি আল্লাহ তোর জন্য বানায় রাখছি। তোর নামে আমি আল্লাহ জান্নাতের নাম লিপিবদ্ধ করে জান্নাত বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। বান্দা শুন, এত কিছু আমি আল্লাহ, এত আয়োজন আমি শুধু তোর জন্য করলাম। খাওয়ার ঘুমের জন্য তোর জীবন সীমাবদ্ধ করলে হবে না। খাওয়ার ঘুমের মধ্যেই তোর জীবন সীমাবদ্ধ না, খাওয়ার ঘুমের মধ্যেই তোর জীবন সীমাবদ্ধ না। তোর জীবনের মূল মাকসাদ হলো আমি আল্লাহর গোলামি। এইবার তুই ঘুমাইবি, এশার নামাজটা পড়ে তুই ঘুমাইবি, ফজরের নামাজটা পড়ার নিয়ত করবি। আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা শুন, আমার বান্দা এশার নামাজটা পড়ে ঘুমাইছে, ফজরের নামাজটা পড়ার নিয়ত করেছে। যদিও আমার বান্দা ঘুমায় রয়েছে, তবুও তোমরা তার ঘুমের সময়টাকে নফল নামাজের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া কইব, ফেরেশতারা শুন, তোমাদের ঘুম নাই, তোমাদের খাওন নাই, ঘুম নাই, যার কারণে ঘুমাইতে হয় না। অল টাইম 24 ঘন্টায় তোমরা ইবাদতে লিপ্ত। রুকুতে আসো, রুকুতেই আসো, সিজদায় আসো, সিজদায় আসো।
কিয়ামে আসো, কিয়ামে আসো। কিন্তু আমার বান্দারে আমি আল্লাহ পেট দিয়েছি, আমি আল্লাহ তারে ঘুম দিয়েছি, আমি আল্লাহ তারে সংসার দিয়েছি, এজন্য তারে ঘুমাইতে হয়, এজন্য তার দোকানদারি করতে হয়, এজন্য তার হাওড়া বন্দরে যাইতে হয়। দেখো আমার বান্দা ঘুমাইছে কিন্তু এশার নামাজ ভুলে নাই, আমার বান্দা ঘুমাইছে ফজরের নামাজটা ভুলে নাই। মনে হয় আমি যদি তোমাদের মতো তারে বানাইতাম, ঘুম যদি তার প্রয়োজন না হইতো তাহলে এশার নামাজের পর আর ঘুমাইতো না, ফজর পর্যন্তই আমার কদমে সেজদা দিত। অতএব আমার বান্দা যদিও ঘুমায় রয়েছে, পুরা ঘুমের টাইমটারে নামাজের ভিতরে শামিল করে দাও। মুসলমানের আওয়াজে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেন, একজন নামাজি দিনদার আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষের ঘুমটাও ইবাদত, নামাজি মানুষের খাওয়াটাও ইবাদত, নামাজি মানুষের দোকানদারিটাও ইবাদত, নামাজি মানুষের হাওরে বন্দরে কাম করাটাও ইবাদত। আল্লাহ পাক কইব, দেখো জোহরের আযান হয়ে গেছে, আমার বান্দা দোকানের শাটার বন্ধ করেছে, মসজিদের দিকে রওনা দিয়েছে। এই ফেরেশতারা শুন, সকাল থেকে জোহর পর্যন্ত আমার বান্দা দোকানদারি করলো কিন্তু নামাজের কথা ভুলে নাই। না না, নামাজের কথা ভুলে নাই। অতএব দোকানদারির পুরা টাইমটাও তোমরা নফল নামাজের ভিতরে ঢুকায়া দাও। এজন্য একজন মুমিন, একজন নামাজের দোকানদারিটা ইবাদতে শামিল হয়ে যায়। এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য দোকানদারি কইরো আল্লাহর ওলি হওয়া সহজ। এই উম্মতে মুহাম্মাদের জন্য হাওরে বন্দরে কৃষক হইয়াও আল্লাহর ওলি হওয়া তার জন্য সহজ। কৃষক তার জমিতে কাম করাটা রসে নামাজের ভিতরে শামিল করতে পারেনি। যুবক যদি আজানের সময় ক্ষেতের আইলো নামাজে দাঁড়ায়, তাহলে তার ক্ষেতের টাইমটারও আল্লাহ পাক নামাজ বানায় দেয়। আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার বান্দার ভাইরা বন্ধুরা, যুবক এই জায়গায় অনেক যুবক হাজির, যুবকরাও মাহফিলের আয়োজন করেছে, এলাকার মুরব্বীদের সহযোগিতা নিয়ে যুবক আয়োজন করেছে। যুবক ভালো করে মনে রাখো, যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে। যৌবনের একটা সেজদা বুড়া বয়সের 1000 সেজদার চেয়ে আল্লাহর কাছে দামি। যৌবনের একটা রুকু বৃদ্ধ বয়সের 1000 রুকুর চেয়ে আল্লাহর কাছে বেশি দামি। যৌবনে একবার আল্লাহ আল্লাহ কয়ে ডাক, বৃদ্ধ বয়সে 1000 বার আল্লাহ আল্লাহ কয়ে ডাকের চেয়ে উত্তম। কারণ একজন যুবক যৌবনে তার পাগলা ঘোড়া তারে দৌড়াইতে চায়, একজন যুবকরে যৌবনে গুনার দিকে ডাকে। আজকের আয়োজন যুবকরা চাইলে ওয়াজ মাহফিল না করা এখানে তারা গানের আয়োজন করাইতে পারত। যৌবন চায় গান, যৌবন চায় গুনাহ, যৌবন চায় চুরি করা ডাকাতি করা, যৌবন চায় মারামারি করা, যৌবন চায় গালাগালি করা। কিন্তু যেই যুবক তার যৌবনে পাগলা ঘোড়ার লাগাম টান দিয়া ধরে, চাইলেই দৌড় দিতে দেয় না, আল্লাহর ভয় যেই যুবকের কলিজায় থাকে, যৌবনে যার মাথায় টুপি পাওয়া যায়,
যৌবনে যে যুবকের মুখে দাড়ি দেখা যায়, যৌবনে যে যুবককে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে যে যুবক ওয়াজ মাহফিলের পিছনে সময় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে যৌবনেই ওলির খাতায় নাম উঠা দেয়। কারণ আল্লাহ নবী বলেন লা ওয়ারআ কাল কাফি, লা ওয়ারআ কাল কাফি, লা ওয়ারআ কাল কাফি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন যার গুনাহ করার শক্তি আছে, গুনাহ করার সুযোগও আছে, এরপরও যে গুনাহ করে না, আল্লাহর ভয়ে করে না, সুযোগ ছিল গুনাহ করার, আল্লাহর ভয়ে করে না, শক্তি ছিল গায়ে গুনাহ করার, আল্লাহর ভয়ে করে না, নবী বলেন সে ওই সময়টাতেই আল্লাহর ওলির খাতায় নাম উঠায় নেয়। এজন্যই বলি যুবক, একটু দিলটার নরম করে কথাগুলি বুঝো। কত যুবক যৌবনে কবরে চলে যাইতেছে বেনামাজির খাতায় নাম লেখায়া, কত যুবক যৌবনে কবরে চলে গেল বেয়াদবের খাতায় নাম লেখায়া, কত যুবক যৌবনে কবরে গেল গান বাজনার আয়োজন কইরা। কিন্তু ভাগ্যবান ওই যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর ডাকে সাড়া দেয় মুখের দাড়ি নিয়া আর কলিজায় আল্লাহর মহব্বত লইয়া। একটু চিন্তা করো, পত্রিকার পাতা উল্টাইলেই বুড়া মানুষের মৃত্যুর খবর কম, যুবক যুবক অ্যাক্সিডেন্টে প্রতিদিন কি পরিমাণ মারা যায়। মানুষের গড় আয়ু কমে গেছে, আজকে মানুষ চুলদারি সাদা হওয়ার টাইম পায় না, বাজারে গেলে পরে মুরব্বি দেখা যায় না। এক যুগে আমরা দেখেছি বাজারে গেছি খালি মুরব্বি আর মুরব্বি, মাথার চুল সাদা, চুল দাড়ি তার সাদা। কিন্তু সময় যত চলে যাচ্ছে, কিয়ামতের সময় যত কাছাকাছি আসছে, না না গ্রামকে গ্রাম খুঁজে মুরব্বি পাওয়া যায় না। আজকে যুবক শুধু চুল দাড়ি কাঁচা কাঁচা পাওয়া যায়। কারণ কি? ওই কারণ হলো মানুষের গড় আয়ু কমে এসেছে, মানুষের গড় আয়ু কমে এসেছে। যৌবন কালেই অনেকেরই মৃত্যু হয়ে যায়, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, স্ট্রোক করে মৃত্যু হয়, এমনি ভাবে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। এজন্য মরণটারে একটা বারের জন্য ভয় করো, পিছনে পিছনে কিন্তু মরণ আমার তোমার দৌড়াইতেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাটকা যুবক, আমার নবী মায়ার নবী যখন মক্কায় দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মক্কার মুরব্বীরা কিন্তু নবীকে সাপোর্ট করে নাই, বয়স্করা নবীর বিরোধিতা করেছে। কিন্তু মক্কার যুব সমাজ, আমার আপনার নবী, দরদ নবী, মায়ার নবী, উম্মতের কান্দারি নবী, আমার এতিম নবীরে মক্কার যুবকরাই সবার আগে সাহায্য করেছে। নবীজির ডানে ছিল যুবক, বামেও ছিল যুবক, সামনেও ছিল যুবক। এক যুবক হযরত ওমর দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বৈশা আবু জাহেল পাঠায় দিয়েছে, ওমর যাও মুহাম্মদের কল্যাণ লইয়াও। ওমর আমার নবীর কল্যাণের জন্য বের হয়ে গেছে তলোয়ার নিয়া। সাহাবী কয় ওমর কই যাও? কয় মুহাম্মদের কল্যাণ আনতে যাই। কয় মুহাম্মদের কল্যাণ পরে আনো, আগে নিজের বোন আর ভগ্নিপতির খবর নাও। বোনের বাড়িতে আইসা দেখে দরজা লাগানো, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। ওমরের খেপে গেল, মাথায় রক্ত উঠে গেল, দরজা থেকে ডাক দিয়া কয় এ দরজা খুলো। ওমরের আওয়াজ শোনা মাত্রই যিনি পড়াইতেছিলেন উস্তাদ, কোরআন শিখাইতেছেন, ওমরের বোন আর ভগ্নিপতিকে এই উস্তাদ ডরায়া তিনি খাটের তলে চলে গেলেন। দরজা খুলে দেওয়া মাত্রই হযরত ওমর মারপিট শুরু করে দিলেন। এমন মার শুরু করলেন, ভগ্নিপতির রক্তাক্ত হয়ে গেল। বোন আইসা ফিরাইতে যায়, বোনকে এমন জোরে মারলেন, বোন মাটিতে পুইরা বোনের মাথা থেকে রক্ত বের হয়। এবার বোন রক্তটা হাতের মধ্যে লইয়া, হাতের মধ্যে রক্ত নিয়ে বোনে ওমরকে ডাক দিয়া কয় ভাইয়া শুনো, এই রক্ত, এই রক্ত আমার না, এই রক্ত আমার না, এই রক্ত তোমার। তুমি যেই বাপের ফুলা, আমি ওই বাপের মাইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যেই বাপের সন্তান, আমি ওই বাপের মেয়ে, অতএব রক্ত আমাদের এক। ভাইয়া তোমার গায়ে যদ্দূর জিদ, আমার গায়ে অদ্দূর বিন্দু পরিমাণও কম নাই, কারণ রক্ত এক। ভালো করে শুনে রাখো, আমরা যেই ধর্ম গ্রহণ করেছি
সত্য ধর্ম গ্রহণ করেছি, এই সত্য ধর্ম বিন্দু পরিমাণ মিথ্যা নাই। আমরা এক সেকেন্ডের জন্য এই ধর্ম ত্যাগ করব না। প্রয়োজনে তুমি আমাদেরকে হত্যা করে ফেলতে পারো ভাইয়া, জীবন যেতে পারে, তবু ইসলাম ধর্ম আমরা ত্যাগ করব না। যেই মাত্র বোনের কাছ থেকে এই উত্তরটা পাইলেন, ওমরের রক্ত সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর তখনই ডাক দিয়া কয়, বোন রে, এ বোন তুই কি কইলি? এ বোন তুই কি কইলি? এতক্ষণ তোমরা কি পড়তেছিলা আমার একটু শোনাইবানি? পড়াটা আমি দরজার বাহির থেকে অল্প সময় শুনেছি, কিন্তু আমার দিলের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। একটু শোনাইবানি? এ তো আমার মালিকের কালাম, আল্লাহ পাকের কালাম। যে মনোযোগ দিয়া শুনে তার দিলের ভিতরে যে আসর করবেই করবে, ঠিক কিনা জোরে বলেন? মনোযোগ দিয়ে যারা আল্লাহর কালাম তেলাওয়াত শুনবে তার দিলের ভিতরে আসর করবেই করবে। এমনি বোনটা কয়, ভাইয়া তুমি পবিত্র হও, আল্লাহর কালাম পবিত্র হওয়া ছাড়া শোনা যায় না। হযরত ওমর পবিত্র হইলেন, কালাম শুরু করলেন। একটু কালাম তেলাওয়াত শোনার পরই হযরত ওমর বলতেছেন, আমারে তাড়াতাড়ি এই কোরআন যেই নবীর কাছে নাজিল হয়েছে ওই নবী দরবারে নিয়ে চলো। আল্লাহর নবীর কাছে ওমরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। ওমরের হাতে খোলা তলোয়ার, নবীজির ডান পাশে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। সাহাবায়ে কেরাম তারা ভয় পেয়ে গেছেন। হযরত ওমর তিনি তো বের হয়েছেন নবীজির কল্যাণ নেওয়ার জন্য। এই খবরটা তো নবীজির কাছে চলে এসেছে, আল্লাহর নবীর কাছে চলে এসেছে। সাহাবীরা ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে গেলেন, ওমরকে তারা আসতে দিবেন না। আল্লাহর নবীর চাচা আমিরে হামজা তিনিও তো বলতেছে, ভাতিজা ওমরকে আটকানো দরকার। নবী কয়, চাচা গো, ও চাচা ওমরকে একটু আসতে দাও, কারণ আমি গত রাত আল্লাহর কাছে ওমরের ব্যাপারে দোয়া করছি। আমার মন বলে গো চাচা, আমার মন বলে আল্লাহর দরবারে ওমরের ব্যাপারে দোয়া কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। ওমরের হাতে খোলা তলোয়ার, নবীজি হাসতেছেন, মুসকে হাসতেছেন, হাত বাড়ায় দিচ্ছেন। হযরত ওমর কাছে আইসা তলোয়ারটা নবীজির কদম মোবারকে রেখে, নবীজির পায়ের মধ্যে রেখে হযরত ওমর নিজে বলতেছে, নবী গো, এই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য। এখন ওমর নিজের কল্লা আপনার পায়ের নিচে দিয়ে দিছে। যে ভাই মনসান এভাবেই ওমরের কল্লা কাটে। তো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে কয়, নবী গো, এতদিন পর্যন্ত আপনি কালেমার দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে, আপনার কি মন চায় কালেমার দাওয়াত আপনি ওপেন দিবেন? ওপেন। ওগো নবীজি, আপনার কি মন চায় নামাজ পড়েছেন আপনি লুকায়া লুকায়া, আপনার কি নামাজ বাইতুল্লাহ পড়তে মন চায়? নবীজি বলেন, ওমর আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিতে মন চায়, আল্লাহর ঘরখানায় কাবার ছায়ায়। ওমর ডাক দিয়া কয়, আজ থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে, নামাজ আর লুকায়া লুকায়া নয় গো নবী, আজ থেকে নামাজ আল্লাহর ঘরের ছায়ায় হবে। খানায় কাবার ছায়ার নিচে মায়ের নবী নামাজ আদায় করেন। মক্কার একজন টকবকে যুবক হযরত ওমর ফারুক আমার নবীর কালেমার ছায়ার তলে এসেছে, নবীকে নিয়ে আল্লাহর ঘরের ছায়ায় তিনি নামাজ আদায় করলেন। আর ডাক দিয়া বলতেছেন, নবী গো, আজ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু যেদিন আমি আপনারকে দেখতে গিয়েছিলাম আবু জেহেলের কথায়, আরো লিডারগুলির কথায়, এরা বলেছিল আপনি পাগল, আপনি পাগল, কিন্তু আমি আপনারে পাগল দেখতে যায় দেখেছিলাম আপনি নামাজ পড়েন। আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আপনার নামাজ দেখতেছিলাম, নামাজের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করেন। আর কোরআন তেলাওয়াতের এই মধুর বাণী আমার দিলের ভিতরে এমন ভাবে আসর করেছে, আর আমি বলেছিলাম না না, এত সুন্দর কথা কোনো পাগল কোনোদিন কইতে পারে না। সাথে সাথে আপনি জবাব দিয়েছিলেন নামাজের ভিতরে, না না এটা কোনো পাগলের কথা না, না না এটা কোনো কবির কথা না, না না এটা কোনো গণকের কথা না। আমি আপনাকে একবার বলে
বলেছি গণক, আপনি কোরআনের আয়াত দিয়া কইছেন এটা গণকের কথা না। আমি একবার বলেছি আপনি কবি, আপনি কোরআনের আয়াত দিয়া নামাজের মধ্যে বলেছেন না না এটা কোনো কবির কবিতা না। আমি মনে মনে আপনাকে বলি আর আপনি জবাব দেন, তখনই আমি বুঝে গেছি আপনি সাধারণ মানুষ নন, আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার, জোরে কর। মায়ার নবী দয়ার নবীকে নিয়ে খানায় কাবার ছায়ায় ওমর নামাজ পড়া এইবার নবীকে বলতেছে, নবী গো আপনার কি মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি? এতদিন পর্যন্ত কালেমার আওয়াজ শুধু গোপনে গোপনে হয়েছে, এখন কি আপনার মন চায় গো নবী একটু মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়নি? নবী বলতেছে, ওমর মিছিলটা কোত্থেকে শুরু করবা, কোন দিকে নিবা? ওমর কয় আমারে রাজি দারুন নদওয়া নামক পার্লামেন্টে বইসা আমারে পাঠাইছিল আপনার কল্যাণ নেওয়ার জন্য। আজকে কালেমার মিছিলটা লইয়া আমি ওদের দিকেই যাব। ওমর সামনে, আমির হামজা সামনে, দুইজন সামনে ইসলামের পতাকা লইয়া মক্কার রাজপথে মিছিল শুরু হয়ে গেছে। মাত্র 40 জন মুসলমান, 40 জন মুসলমান, অধিকাংশই যুবক, বেশিরভাগই যুবক। 40 জনের মিছিল শুরু হয়েছে মক্কার রাজপথে। আবু জাহেল অপেক্ষায়, আর সংসদ ভবনের সভাপতির আসনে বসা মিস্টার ইবলিস, ইবলিস অপেক্ষায়, আবু জাহেল অপেক্ষায়। মুহাম্মদের কল্যাণ নিয়ে যাবে কে? কই ওমর। একটু পরে আবু জাহেল আওয়াজ শুনতে পেল, মিছিলের আওয়াজ শুনতে পেল। চেলা চামুন্ডকে লক্ষ্য করে কয়, এ একটু যায় দেখতো কিসের আওয়াজ শোনা যায়। একজনে উকি দিয়া দৌড় দিয়া আইছে, হাঁপাইতেছে। আবু জাহেল কয়, এভাবে তুই হাঁপাও কেন? এভাবে তুই হাঁপাও কেন? এভাবে তুই ভয় পাইছো কেন? কি দিকে আসছো? কয় উস্তাদ মিছিল মিছিল। কয় কে আর মিছিল? কয় ওমরের মিছিল। কি কস তুই? মুহাম্মদের কল্লা লইয়া আইতেছে নাকি? কয় না উস্তাদজি, মিছিলের নমুনায় কয় আপনার কল্লা নেওয়ার লাগি আইতেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়া, জোরে আওয়াজ দিয়া আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, ला इलाहा इल्लल्लाह। सबाई मनोযোগ দিয়ে मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। आवाज दे এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম এজন্য মোহাব্বত অন্তরের ভিতরে রাখবো কার? একটু আওয়াজ দে এখন কার? মোহাব্বত ভালোবাসা অন্তরে রাখবো কার? এরপরে কার? নবীর। এরপরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা হলো একদম নিখুঁত, একদম নিঃস্বার্থ। আর সব ভালোবাসার পিছনেই স্বার্থ রয়েছে, ঠিক কিনা রে ভাই? জোরে বলেন। আল্লাহ তার বান্দা বান্দিকে নিঃস্বার্থভাবে ভালোবাসে।
রাসূল তার উম্মতকেও নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এজন্যই বলতেছিলাম, একটু মন দিয়ে শোনেন। এর যুবক, দুনিয়ার নাপাক পচা গান্দা ভালোবাসা অন্তরে জন্ম দিও না। দিলের ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে রাখো। কি বলতেছিলাম? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক, হযরত ওমর ফারুক ইনিও একজন যুবক। হযরত ওমর আল্লাহর নবীকে নিয়ে মিছিল দেওয়া শুরু করলেন। আবু জাহেল কয়, একটু কি দিয়ে দেখ। কয়, দেখলাম তো ওমর আসতেছে। কার মাথা নিয়ে? কয়, কারো মাথা নিয়ে না, তবে মিছিলের নমুনায় কয় আপনার মাথা নেওয়ার জন্য আসতেছে। কস কি তুই? বলে, হ, উমরের হাতের মধ্যে আমি কালেমার পতাকা দেখেছি। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল। সভাপতির চেয়ারের দিকে আবু জাহেল তাকায়। সভাপতি তো বসা ইবলিস। ইবলিস তো একজন মুরব্বী মানুষের সুরত তৈরি আসছে, আইসে সেই মিটিং এর সভাপতি হইছে। যেই মাত্র ইবলিস শুনতে পেয়েছে উমর কালেমা পড়ে মুসলমান হইয়া মিছিল নিয়ে আসতেছে, সাথে সাথে ইবলিস চেয়ার থেকে ফালাইছে। চেয়ার থেকে ইবলিস সাথে সাথে এই জায়গাতে বাকছে। আবু জাহেল চেয়ারের দিকে তাকায়, সভাপতি আসেনি। খবরটা দেওয়ার জন্য দেখে সভাপতির চেয়ার আগে ওই খালি। কারণ ইবলিস কখনো উমরের সামনে পড়তে চায় না। ইবলিস আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমারে যার সামনে খুশি তার সামনে ফালাইও, কিন্তু দয়া করে উমরের সামনে আমারে ফালাইও। কারণ এই উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে, যখন যেখানে প্রয়োজন বসানো। উমরে দেরি করে না, টাইম নেয় না। ইবলিসে কয়, আমি যদি কোনোদিন উমরের বাটো ফরি তাইলে তো টাইম নিত না। নবীজি কয়, সবের সাথে ইবলিস আছে, সবের সাথে ইবলিস আছে, কিন্তু আমার উমরের সাথে ইবলিস নাই। সাহাবীরা কয়, নবী গো আপনার সাথেও কি শয়তান আছে? নবীজি কয়, না আমার সাথেও আছে, তবে আমার সাথে যেই শয়তান আছে এই শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার শয়তান আমার কথায় চলে। আর তোমরার সাথে যেই শয়তান আছে এই শয়তানে তোমরারে চালায়। বাট আমার উমরের সাথে শয়তান থাকেই না। শয়তান কি করে না? কত বড় কথা! আল্লাহ নবী কইনা আমার সাথেও আছে, আমার সাথেও লগ লইছে, তবে আমার সাথেটা আমারে চালায় না, আমার কথায় চলে। কিন্তু উমরের সাথে হে যায় না। কারণটা কি? কারণটা আল্লাহ রাসূল একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন এক মহিলা ডুল বাজায়, তবলা বাজায়। নবীজির দেখে ওই মহিলা ডুল বাজানো বন্ধ করে না। তবলা বাজানো, ডুল বাজানো এটা হালাল না হারাম? আওয়াজ আসতে কেন? গান বাজনা হালাল না হারাম? বিয়া বাড়ির মন হয় না? হ্যাঁ, বিয়া বাড়ি তো হারাম। হ্যাঁ যুবক, খালি ওয়াজ মাহফিল করাই লইব? বিয়া বাড়ি তো কি গান বাজনা হারাম? আওয়াজ হয়, মুরব্বীরা কইতেছে, জোয়ানরা কিন্তু কয় না। জোয়ানরা কইয়া বিপদে পড়তাম নি, কালকেও না আরেকটা লাগাই দিব। গান বাজনা সব জায়গায়, সব পরিবেশে, সর্বমহলে, সব টাইমে হারাম হারাম হারাম, ঠিক না? যেখানে গান বাজনা হয়, আল্লাহ রাসূল কইন গান বাজনা এটা জিনার মন্ত্র। নাউজুবিল্লাহ জোরে কইন। গান বাজনা জিনার মন্ত্র। গান বাজনা ওইব, এখানে জিনা ওইব। গান বাজনায় জিনারে, সাপে যেমন সাপুরিয়া সাপরে আনে মন্ত্র হইয়া, ঠিক না নি? মন্ত্র ফললে পরে সাপ আয়, ঠিক তেমনি গান বাজনা হইল জিনার মন্ত্র। গান বাজনা ওইলে এখানে জিনা হইব। এজন্য যে সমস্ত এলাকায় গান বাজনা হয়, যে সমস্ত এলাকায় যাত্রা হয়, এই সমস্ত এলাকার নারীদেরকে অন্য এলাকার মানুষে বিয়া শাদিও করায় না, ঠিক না নি? জানি না আপনাদের এলাকায় আছে কিনা। আমাদের এলাকা আছে এখনো। এই এলাকার মানুষ এখন আর গান বাজনা করায় না, যাত্রা করায় না, কিন্তু এর পরও এই এলাকা সহজে মানুষ খেসি করে না, বিয়া শাদি দেয় না, করে না। কারণ ওই বাপদাদারা গান বাজনা করাইতো। যে এলাকার গান বাজনা হইব, এই এলাকার নারীরা বেহায়া হইব। এই এলাকার মধ্যে কখনো পর্দা থাকতো না, পর্দা বুঝতো না, জিনার আসর গরম থাকবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। মহিলা ডুল বাজায়, আল্লাহর দোহাই যুবক সাবধান। কখনো বিয়া শাদী একটা ইবাদত। আমি আগেই বলেছি, মুমিনের দুনিয়ার প্রতিটা কাজ ইবাদত।
প্রতিটা কাজ ইবাদত। বিয়া শাদীটা বহুত বড় ইবাদতের অংশ। একজন মুমিন, একজন যুবক যদি মনে করে এটা ইবাদত, আর এটা মনে কইরা সে বিয়া শাদীকে নবীর সুন্নত মোতাবিক করে, তাহলে বিয়ার পুরা অনুষ্ঠানটা আল্লাহর ইবাদতে শামিল হয়ে যাবে। খাইছে মানুষে পেট বইরা, কিন্তু ইবাদত সওয়াব হইছে, সব পদে পদে আল্লাহ সওয়াব দিব। আর এখানে খালি নারী পুরুষে একটানো করে খাওয়াইবেন, আর গান বাজনা বাজাইবেন, গায়ে হলুদ করবেন, বড় গেট বানাইবেন, বরযাত্রী ভাষ্য দাওয়াত দিবেন, এগুলো একটাও ইসলামের সিস্টেমের ভিতরে না, সব ইসলামী সিস্টেমের বাহিরে। এই ইসলামী সিস্টেমের ভিতরে যদি বিয়া শাদী করানো হয়, বিয়া শাদী দেওয়া হয়, তাহলে পুরা বিয়ার অনুষ্ঠানটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক ইবাদতের ভিতরে শামিল করে দেন। বরযাত্রী 400 ভাষ্য লইয়া বিয়ার আসরে আসা পাইছেন কইগুলা? এগুলা বিজাতীয় কালচার, হিন্দুদের কালচার, হিন্দুয়ানি কালচার। মেয়ের বাড়ির বাবার উপরে বরযাত্রী নিয়ে চাপ সৃষ্টি করার কোনো সুযোগ ইসলামে নাই, সম্পূর্ণ নাজায়েজ। ইসলাম বলে বর কয়েকজন লোক লইয়া, সীমিত কয়েকজন লোক লইয়া আসবে, আইসা মেয়ের বাবার বাড়িতে আইসা খায়া দেয় নিয়ে যাবে মেয়েটাকে তুইলা। না এখানে হুন্ডার কথা আছে, না এখানে ফ্রিজের কথা আছে, না এখানে সুপার সেটের কথা আছে, না এখানে গেট ধরার কথা আছে, কোনো কিছুই নেই। ঠিক কিনা জোরে বলেন? আপনারা তো কইবেন হুজুর আনছি ওয়াজ করবার লাগে, হুজুর ইতা কি শুরু করলো? কষ্ট হইতেছে আপনাদের ভাই? অসুবিধা হইতেছে? আহা, আজ পর্যন্ত বরযাত্রী বিয়া বাড়িতে ইয়া খাইয়া খাওয়ানটা খুব মজা হইছে, এই কথা কইছে আমি শুনছি না। যাইবার সময় হয়তো গ্লাস ভেঙে যাইব, নাহলে প্লেট ভেঙে যাইব, আর নাহলে এই বাড়ির যে কয়টা ডাব আছে ডাব শেষ করে দেব। ঠিক না নি? আর মেয়ের বাড়ির লোকরা খালি আঙ্গুল চুষবো, কইব রে খায় রে খায় রে, কেউ মাতে না। কারণ বিয়ার দিন ফেসটা লাগায় বরযাত্রী, বরে লাগায় না, জামাই লাগায় না। ঠিক না নি? জামাই তো বেচারা রুমাল মুখো দিয়ে বই থাকে, দিলেও আছে, খাইলেও আছে, না খাইলেও আছে। আর যদি একটু লবণ বেশি হয়, জাল যদি একটু বেশি হয়, তেল যদি একটু বেশি হয়, হ্যাঁ, লবণ যদি একটু কম হয়, তাইলে নাচটা মাইরে উঠে কেটায় জামাই, কেটা উঠে? হ্যাঁ, আমার বিয়ার খবর কইতাম নি, কইতাম, কইলে তো কোন যাইব, আর কোন দরকারও, কারণ আমি তো এক হিসাবে আপনারা জামাইও। ঠিক না নি? আমার শ্বশুরে চিনেননি? মরহুম হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ, আমার শ্বশুর কিশোরগঞ্জে জামে আহমদিয়া যিনি পড়াইতেন। শামসুল ইসলাম সাহেব হুজুরের নাম শুনছেন না? ইসুলাকে এই যে জানাজা হইল, এত মানুষ হইল। আমরা সিলেটে বাহুবল, ওনার বাড়ি তো বাহুবল সিলেটে, বাহুবলে আমরা কবরও খুঁজছি, কিন্তু আপনারা তো হুজুরে দিলেন না। আপনারা এত মায়া করলেন সারা জীবন আমার শ্বশুরে, শেষ পর্যন্ত আপনাদের মাঝে আজীবনই এর জন্য রেখে দিয়েছেন। এখন আমরা তার কবর জিয়ারত করতে কিশোরগঞ্জ আসতে পারি, আমরাও মান্য নিছি, কারণ আজীবন আপনারা যে ভালোবাসা আমার শ্বশুরকে দেখাইছেন, ইনি সারা জীবন বললে গেছেন। এই কিশোরগঞ্জের মানুষের ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না। এজন্য আপনাদের আবদারকে আমরা মূল্যায়ন করেছি, আমরাও দাম দিছি। ওনার 2 ছেলে লন্ডনে আছে, তারাও গেছে। কিশোরগঞ্জের মানুষ যদি রাখতে চায় তাহলে বাধা নাই, আমরা যে কবর খুঁজছিলাই কবর মাটি দিয়ে ডেকে ফেল। তো আমার বিয়েটা হইছে বাহুবল, আমার শ্বশুরের গ্রামের বাড়িতে। আমি আমার শ্বশুরের বড় জামাই, এখানে হইছে। আর শাসা বজুল বিয়া পড়াইছে, আল্লাহ দুজনের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। শাসা বজুর আমার বিয়ে পড়াইছে। তো আমার বিয়ার দিনে যে ঘটনাটা ঘটলো এটা বলি। আমার একজন দোস্ত, খুব ক্লোজ, খুব অন্তরঙ্গ, আমার দোস্ত খানাত বইছে, আমি তো বইয়ে দিচ্ছি এক জায়গায়। এই গেট মিট ধরা ছিল না, কিন্তু আবার কেউ না যে হুজুর আপনার গেট, যেটা আমার কোনো গেট উঠতে হচ্ছে না, কেউ এরকম কোনো গেট উঠতে হবে। আমার ছোট্ট একটা শালি আসছিল আর মোহাম্মদ আসছিল ছোট, এরা পাশে দাঁড়াই রয়েছে, হাসতেছে। এরার মুখ হাতের মধ্যে আমি কিছু দিয়া গেছি, ছোট মানুষ বুঝে সুঝে না, গেট ধরা ধরি নেই। গেটও বানছে না, এরা পাশে শুধু দাঁড়াই রয়েছিল। তো আমি যে বসলাম, বসার পরে আমার দোস্ত বসছে খানা খাইতে বসছে, আমি তারই ফলো করতেছি। আমার যত বন্ধু বান্ধবরা যে কজনই গেছে, আমরা অল্প একটা গেছি, 2টা গাড়ি গেছি শুধু, যে কজনই গেছে এর মধ্যে আমি জানি যে আজকে ফেস লাগে লিয়ে লাগাইবো, কারণ হেরে আমি চিনি ছাত্র জমানা থেকে।
আজকে যদি কিছু ফেসফুস লাগাইতে ওই লাগাইবো, এর দিকে আমি নজরটা রাখছি। আবার আমার খুব অন্তরঙ্গ, আমার শালা আসছে এইসব, রেজওয়ান লন্ডন যাচ্ছে, রেজওয়ান আসছে, এসে খানা দিতেছে, কয় এই খানা পরে দেব, আমারে চিনো, আগের পরিচয় দে, দেখেন অবস্থা, আমারে চিনো, কামনে কেডা, আমারই চিনো না, কের বিয়া। আমার শালা যেহেতু এমনি সুজা বানো, সেরা সুরা বুঝা উলাই গেছি, আল্লাহ কোন ডাকাতি করতেছে। পরে ওই যে এখানে বোয়ার রুমাল মুখি দিয়া, ইন তোমার কিতা, তো আমার শ্বশুর ওই রেজওয়ানে কয় আমার দুলাভাই। ও তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড, হে একলাই ফ্রেন্ড আইছে, আমি তার ফ্রেন্ড। ও আচ্ছা, আপনি আমার দুলাভাইয়ের ফ্রেন্ড, তো ভাই কি হয়েছে, ভাই কি হয়েছে কই অন লাগবো, চামচ দিয়া গুজ দেও কেন, বাটি ডাইলে দাও, ওই হুন্নিন হের মা, চামচ দিয়া গুজ দেও আমারে, বাটি ডালো মিয়া। হ্যাঁ, সাথে সাথে বাটি যা আসিল গরু গুছ হেরে একলাই দালাইছে দিয়া গা। আর আমি তো দেখতেছি চাইছে, খাইতেছে, আমার পাশে আছে, আবার মুসকে হাসিও দেয়। খানাটা শেষ করে আইসে কয় আমার দ্বারা বইছে, বইয়া মুখ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খাওয়াইছো। আমি বলি কি জাত খাওয়ান খাইছো, তার কেমনে খাইছো দেখছি তো। আমার কাছে দোস্ত তোমার দি হনো বুঝতেই দিল না, ইস তোমার দিকে আমার কষ্ট লাগতেছে, হে আমার দৌড়ে দিতেছে, তোমার বুঝতেই দিছে না দেখছো, আর আমরা ফের বই রেখে গেছি। আমি কইলাম হুন, তখন কিতা বুঝাইতে চাস, কয় যা বুঝতেছি আজকে তোমার কদর নাই, কদরটা আমরা রই, আজকে মনে হয় তুমি আমরা রুচিলায় খাই পারাইছো। হে আমার, আমি তোমরা রুচিলায় খাইতাম আইছি, তখন যদি আমি বিয়াটা না করে যাই গে তোরা খাওয়াইবনি, যারও যে কটা আছে লইয়া। তারপরে কইলাম দোস্ত শুন, তুই যে আইস তোরে যে পেট পুরে খাওয়াইছে, আর খাওয়াইছে ও কেমনি এটা তো দেখছি, তুই তো ডাইলা নিজেই লইছ, তুই যে খাইছ এটি একদিন হই, কয়দিন, একদিন হই, একবার হই। আর আমি যে এই বাড়িতে আইছি, আজকের থেকে এই বাড়িতে আমার খাওয়ান শুরু হয়েছে, মরণের আগ পর্যন্ত চলবই, ঠিক না নি? আমি আজকের দিন খানা খাইবার লাগে আইছি না, আমি আজকে আইছি এই বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম, আর আজীবন খাইতাম। আর তোরা আইসত একদিনের লাগি, ওয়ান টাইম, ইতার লাগি ফের বইরা খাইছত, আর তোরা কপালো খাওয়ার নাই। এই বাড়ির মুরগি যেটা বড় মুরগা, এটাও আমার লাগে রেডি হইতেছে, আর যেটা চিউ চিউ করে এটাও আমার শাশুড়ি সুন্দর করে ফালতেছে আমার লাগে, ঠিক না নি? এরপরে বাসর গরো একটা থাল বানায় রাখছো, আটটা ঢুকাই লই আস্তা মুরগি, এটাও কিন্তু আমার কপালই, তোরান না, ঠিক না নি? কয়ে কদস্ত হয়েছে আল্লাহ। ঠিক তদ্রুপ উদাহরণটা মুমিনের, এই দুনিয়া ইমানদার মুমিন যারা আল্লাহর গোলামি করতেছো, আল্লাহর বন্দেগী করতেছো, নামাজ কালাম পড়তেছো, হালাল হারাম মানতেছো, আল্লাহ কো বান্দা এই দুনিয়া তো আমি আল্লাহ তোমারে ফাটাইছি এরকম বর বানাইয়া। আর যতরা যারা নামাজ পড়ে না, যারা আমি আল্লাহরে চিনে না, এর সব বরযাত্রী, তুমি বরের উসিলায় আমি আল্লাহ এদেরকে খাওয়াইতেছি। নামাজি দিনদার মানুষ, এই দিনদার মানুষের উসিলায় আল্লাহ পাক বেনামাজিরে খাওয়ায়, ইমানদার মুমিনের উসিলায় আল্লাহ বেদিন বেঈমানরে খাওয়ায়। একটু খেয়াল করে লক্ষ্য করে শোনো, একজন মুমিন দুনিয়াতে যতদিন থাকবে ততদিন আল্লাহ পাক জমিন টিকায় রাখবে, আসমানের জায়গায়, জমিনের জায়গায়। আকাশ থেকে ঠিকমতো বৃষ্টি নাজিল হবে, রৌদ্র উঠবে, শীত আসবে, গরম আসবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ইমানদারের উসিলায় দুনিয়াতে সব নিজাম কায়েম রেখেছে। মুমিনের জন্য সূর্য ওঠে, কিন্তু এই সূর্য কিন্তু বেদিন বেঈমান কাফির কুফাররাও সূর্যের আলো পায়। গাছ থেকে মুমিনের জন্য আল্লাহ ফল দেয়, কিন্তু এই ফল কিন্তু বেনামাজিও খায়।
নদী থেকে মাছ মিলের যুবক, ওই মাছ আল্লাহ নদীর মধ্যে ফলায়, আল্লাহ কই মুমিনের লাগি, কিন্তু বেঈমানরাও আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বেদিন বেঈমান বেনামাজি কাফির কুফার ফাসিক ফুজ্জাকের খানা হলো এই দুনিয়ার একদিন। এই দুনিয়া নামক এই দুনিয়াটারে আমি আল্লাহ বাসর বিয়া বাড়ির মতো বানাইছি। বিয়া বাড়িতে বরযাত্রীরা যেমন ভাবে একদিনের জন্য ওয়ান টাইমের জন্য খায়, এরপরে আর এদের কপালে কোনো খানা নাই, ঠিক তেমনি ভাবে যত বেনামাজি বেদিন বেঈমান আছে, কাফির কুফার ফাসিক ফুজ্জাক রয়েছে, আল্লাহ পাকের নাফরমান, এদের জন্য আল্লাহ পাক এই দুনিয়াটাকে একটা বিয়া বাড়ি বানায় পাঠাইছে। এই বিয়া বাড়িতে আল্লাহ পাক মুমিন ইমানদারের উসিলায় এদেরকে খাওয়াইবো, এদেরকে আল্লাহ ফালবো, কিন্তু একবারই, শুধু একদিনই। আর এদের কপালে আর কোনো খানা নাই, এদের কপালে আছে শুধু মাইর আর মাইর। কিন্তু মুমিন ইমানদারকে আল্লাহ পাক কয় এই বিয়া বাড়িতে যেমন ভাবে বর ঠিক মতো খায় না, রুমাল মুখে দিয়ে বয়ে থাকে, আর কয় বাড়ির মালিকের সাথে আমি আইছি সম্পর্ক তৈরি করার জন্য। তোমরা ইমানদার মুমিন, তোমরাও দুনিয়াতে যায় কইবা আমরা দুনিয়ায় শুধু খাওয়ার জন্য ঘুমের জন্য আসি নাই, আমরা দুনিয়াতে মূলত আইছি মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। খাওন জারি করবো, আজীবন খাওন চলবো, দুনিয়াতেও চলবো, মরণের পরেও আমাদের খাওন চলবো। বেদিন বেঈমান ফাসিক ফুজ্জাকের খানা এই দুনিয়াতেই শেষ, মরণের পরে আজীবন। আদের কপালে খানা নাই, কিন্তু মুমিনের খানা দুনিয়াতেও আছে, মরণের পরে আজীবনও আছে, ঠিক কিনা? এজন্যই ভাইরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মায়ার নবীকে চিনছেন, কেন দুনিয়াতে আইছি এটাও তিনি বুঝছেন। এজন্যই তো বেলাল আমার দিকে তাকান, ওই দিকে খেয়াল করেন না। একটা জেনারেটর কত সময় আর চলতে পারে? আমার আওয়াজটা যেহেতু যাইতেছে, আপনার একটু দিলটা নরম করে কথাটা শুই নালান। মনোযোগ সবার আছে তো? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। এ যুবক, তোমার মতোই যুবক একজন বেলাল, কালো বেলাল, আমার নবী মায়ের নবীর কাছ থেকে সবক নিলেন। কেন দুনিয়াতে আসলাম? শুধু খাওয়ার থাকার জন্য নয় গো, আল্লাহর সাথে প্রেম করার জন্য, আমার নবীর সাথে প্রেম করার জন্য। বেলাল আল্লাহর প্রেম অন্তরের ভিতরে এমন ভাবে জমায়ে নিছে, এমন ভাবে আল্লাহ আল্লাহ জিকির করে, এমন ভাবে আল্লাহর পাগল হইছে। উমাইয়া বেলালকে মারে, রক্ত ঝরে, কিন্তু বেলালের মুখ দিয়ে আল্লাহ নাম ছাড়া আর কিছু বের হয় না। উমাইয়া কয় বেলাল তোর মেরে ফেলবো, আল্লাহ নাম বন্ধ কর, আহাদ আহাদ বন্ধ কর। বেলাল আরো বেশি বেশি করে আহাদ আহাদ কয়, কারণ বেলাল তো জানে দুনিয়াতে আইছি আল্লাহর সাথে প্রেম করার জন্য, নাপাক প্রেম অন্তরে জন্ম দেওয়ার জন্য নয়। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যায়। হযরত আবু বকর তিনি দেখতেছেন বেলালের